আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা 2025 সালে ভোটার হালনাগাদে নতুন করে ভোটার হচ্ছেন বা ভবিষ্যতে ভোটার হবেন, তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যারা নতুন করে ভোটারের জন্য ছবি স্বাক্ষর দিয়ে আসছি বা যারা আগামী কয়েকদিনের মধ্যে ছবি স্বাক্ষর তুলবো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আগের ভিডিওতে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং সেখানে জানতে চেয়েছেন এনআইডি কার্ডে স্বাক্ষর করার সময় শুধু নিজের মূল নামটা লিখেছি, পুরো নামটা লিখে নাই, এখন কোনো প্রকার সমস্যা হবে কিনা। দেখেন, মূলত জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট, আরো কিছু ডকুমেন্ট আছে বর্তমানে আমাদের দেশে বা ব্যক্তিগত জীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই তথ্যগুলো দিয়ে আমরা আমাদের যাবতীয় সকল কাজ করে থাকি। যেহেতু সকল ডকুমেন্টস অনেক গুরুত্বপূর্ণ, সেহেতু একটা আকার ইকার ভুল হওয়া চলবে না, এটাই স্বাভাবিক। একটা আকার ইকার ভুল হলে তা সংশোধন করতে কত কষ্ট যাদের ভুল হয়েছে শুধু তারাই জানে। আমি আজকে আপনাদেরকে বলবো এনআইডিতে স্বাক্ষর পুরো নাম না লিখলে কি সমস্যা হবে। তার আগে আপনারা আমার স্ক্রিনে একটু খেয়াল করেন, একটা এনআইডি দেখতে পাচ্ছেন। এনআইডিটা মূলত আমার এনআইডিতে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমার এনআইডিতে কিন্তু স্বাক্ষরে আমি আমার পুরো নাম লিখেছি। কেন লিখেছি? কারণ আমি জানি আমাকে এনআইডি করার সময় পুরো স্বাক্ষর করতে হবে। আপনারা অনেকে সঠিক তথ্যটা না জানার কারণে স্বাক্ষরে পুরো নামটা লিখেন না। চলুন এখন এক নজরে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। আমি নতুন এনআইডি করছি এবং এনআইডি করার সময় আমার মূল নাম লিখেছি, পুরো নাম লিখিনি। এতে কি আমার ভবিষ্যতে কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে, যেমন পাসপোর্ট করতে বা ড্রাইভিং লাইসেন্স করতে? অর্থাৎ আমি এখানে জিজ্ঞেস করতে চেয়েছি, আমি নতুন এনআইডি করছি এবং আমার স্বাক্ষরের সময় আমি শুধু আমার মূল নামটা লিখেছি, পুরো নামটা লিখি নাই। এক্ষেত্রে কি আমার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স করতে পরবর্তীতে কোনো সমস্যা হবে? তখন চ্যাট জিপিটি আমাকে উত্তর দিল, এনআইডি করার সময় যদি আপনি আপনার পুরো নামের পরিবর্তে শুধুমাত্র আপনার মূল নামের প্রথম অংশ স্বাক্ষর করেন, তাহলে এটি ভবিষ্যতে কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যদি আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অন্য কোনো অফিসিয়াল কাজে ডকুমেন্ট তৈরি করতে চান। এগুলো সাধারণত আপনার পুরো নাম এবং অন্যান্য সঠিক তথ্যের উপর নির্ভরশীল। এক, পাসপোর্ট। যেমন পাসপোর্ট তৈরি করার সময় আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি ইত্যাদি সকল তথ্য সঠিক রেখে করতে হয়। যদি এনআইডি এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে নামের অমিল থাকে, তবে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া কঠিন হতে পারে এবং পরবর্তীতে তা সংশোধন করতে হয়। 2, ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সঠিক নামের প্রমাণ থাকতে হয়। যদি এনআইডিতে নামের কোনো অংশ ভুল থাকে, তবে আপনাকে সংশোধন করতে হতে পারে। 3, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট, যেমন বিদেশ যাত্রা। বিদেশে যাওয়ার জন্য এনআইডি, পাসপোর্ট, ভিসা ইত্যাদির মধ্যে নামের সামঞ্জস্য থাকতে হবে। নামের অমিল হলে প্রক্রিয়া জটিল হতে পারে এবং অনুমোদনের জন্য সময় বেশি লাগতে পারে। তবে সমাধান হিসেবে আপনি আপনার এনআইডি সংশোধন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন, যাতে পুরো নাম সঠিকভাবে নিবন্ধিত থাকে এবং ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তাহলে সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ নাম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ চ্যাট জিপিটি আমাদেরকে বুঝাতে চাইছে বা আমার প্রশ্নের উত্তর আমাকে দিছে, যদি আপনারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা বিদেশ যাওয়ার জন্য কোনো কাজ প্রসেসিং করেন, তাহলে অবশ্যই আপনাকে নামের সাথে স্বাক্ষর, জন্ম তারিখ, ঠিকানা বা অন্যান্য সকল তথ্য সঠিক রেখে মিল রেখে করতে হবে। না হলে পরবর্তীতে একটু ঝামেলা হতে পারে, যে ঝামেলাটা খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণার। আপনারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, এখন সবাই হয়তো মনে মনে চিন্তা করতেছেন, যাই হাই আমি কি করলাম, আমি তো শুধুমাত্র আমার মূল নামটা লিখেছি, এখন কি করা যায়? আমি আবারও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, আমি নতুন এনআইডি করার সময় আমার স্বাক্ষর দিয়েছি, সেটা কি আমি চাইলে পরিবর্তন করতে পারবো? এই প্রশ্নটা শুধু আমার না, আপনারা সবাই যারা মূলত এই মূল নামটা লিখেছেন তাদের সবার এই প্রশ্ন আপনাকে জানানোর জন্য আমি চ্যাট জিপিটিকে আবার জিজ্ঞেস করলাম। তখন আমাকে উত্তর দেয়, না, সাধারণভাবে এনআইডি করার সময় আপনি যে স্বাক্ষরটি দিয়েছিলেন তা একবার নিবন্ধিত হয়ে যাওয়ার পর সেটি পরিবর্তন করা সম্ভব নয়। এনআইডি তৈরি বা সংশোধন করার ক্ষেত্রে স্বাক্ষর পরিবর্তন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে পড়ে এবং এটি সাধারণত অনুমোদিত হয় না, কারণ এটি ব্যক্তির আইডেন্টিটি এবং ডকুমেন্টের সঠিকতা রক্ষা করতে সাহায্য করে। তবে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে থাকে, যেমন ভুল স্বাক্ষর বা অন্য কোনো কারো স্বাক্ষর আপনার এনআইডিতে বসে গেছে, এরকম যদি হয়, তাহলে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে ওনারা আপনাদেরকে কোনো না কোনো পরামর্শ দিবে। চলুন, এতক্ষণ তো চ্যাট জিপিটির কথা শুনলাম, এখন দেখি নির্বাচন অফিস আমাদেরকে কি বলে। নির্বাচন অফিস আমাদেরকে কি বলে সেটা শোনার জন্য সর্বপ্রথম আমরা যাব যে কোনো একটি ব্রাউজারে
যাওয়ার পর এখানে আমি লিখবো জাস্ট এনআইডি লিখার পর দেখেন বাংলাদেশ ইলেকশন কমিশনের যে মেন ওয়েবসাইটটা আছে আমাকে এটাতে সরাসরি নিয়ে আসছে। আমি জাস্ট এখন এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসছে। এখান থেকে আমি জাস্ট একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন রিগার্ডিং এনআইডি কারেকশন, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। আপনাদের যে যার প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওনারা আগে থেকে একটা প্লাগইন অ্যাড করে রাখছে যেটা অটোমেটিক উত্তর দিয়ে থাকে। তো আমি এখন এখান থেকে রিগার্ডিং এনআইডি কারেকশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু নিচে স্ক্রল করব। দেখেন স্ক্রল করার পরে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন, প্রায় এখানে অনেক প্রশ্ন আছে। আপনারা যার যে সমস্যা আপনারা এখান থেকে চাইলে সমস্যার সমাধানটা পেয়ে যেতে পারেন। দেখেন এখানে সর্বপ্রথম লিখে আছে কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়, অর্থাৎ এনআইডি কারেকশন কিভাবে করবেন। তো আমি যেহেতু এখন এইটা নিয়ে ভিডিও করতেছি না তাই এটা নিয়ে আমি দেখাচ্ছি না। আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি, যেহেতু আমি স্বাক্ষর চেঞ্জ করব আমি স্বাক্ষরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 20 নম্বর একটা প্রশ্ন আছে, স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি, এবং এটার উত্তর নিচে দিয়ে দেওয়া আছে। আপনারা দেখেন নতুন স্বাক্ষরের নমুনাপত্র গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে, তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে। অর্থাৎ আমাদেরকে চ্যাট জিপিটি যে কথা বলেছেন আমাদেরকে নির্বাচন অফিসই সেম কথা বলতেছেন। তার মানে বোঝাচ্ছে আমরা যদি কোনো স্বাক্ষর একবার দিয়ে থাকি এটা আর কখনো কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না, একবার পরিবর্তন করা যাবে, এর বেশি আর যাবে না। অর্থাৎ আপনি যদি একবার দিয়ে থাকেন আর এটা চেঞ্জ করতে পারবেন না। হয়তো এমন হইতে পারে কালকে আবার নতুন আপডেট আসবে যে স্বাক্ষর আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন আপনি ছবি পাঠাতেছেন, আপনি স্থায়ী ঠিকানা চেঞ্জ করতেছেন, আপনি আপনার নাম, জন্ম তারিখ, অন্যান্য সকল তথ্য চেঞ্জ করতেছেন, ঠিক তেমনই ভাবে হঠাৎ দেখতে পাবেন একদিন এরকম কোনো একটা আপডেট দিয়ে দিবে যে স্বাক্ষর পরিবর্তন করা যাবে। অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যদি আপনারা আপনাদের নামের পুরো অংশ না লিখে শুধু মূল নাম লিখে স্বাক্ষর করেন তাহলে আপনাদের কিছু ঝামেলা পোহাতে হবে, এবং কোথায় কোথায় সমস্যাটা হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আপনারা যারা বুঝে গেছেন, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট বা অন্যান্য ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন, এবং আজকের ভিডিও থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।